নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাবলিশ করেছেন। তো বন্ধুরা, আপনাদের মনে যে এতদিন ধরে প্রশ্ন ছিল যে অন্নপূর্ণা যোজনার ফর্ম কাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন আপনাদেরও কি নতুন ভাবে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে হবে? তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে সবাইকে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন আপনাদেরও কিন্তু নতুনদের সঙ্গে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, অনলাইনে এবং অফলাইনে দুভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে কিন্তু পোর্টাল চালু হয়ে যাবে, তো আজ থেকেই কিন্তু সম্ভবত অনলাইনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবং অফলাইনে যারা আবেদন করবেন আপনারা, কাল ছুটি রয়েছে, কাল কিন্তু পারবেন না, পরশু থেকে কিন্তু আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। যে আপনাদের এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে সেটা আপনাদের খোঁজ নিতে হবে এবং আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। তো অফলাইনে যারা ফর্ম ফিল আপ করে জমা দিবেন সম্ভবত আপনাদের অঞ্চল অফিসে অথবা আপনাদের বিডিও স্তরে কিন্তু এই ফর্মগুলি জমা নেওয়া হবে। তো বন্ধুরা, কতদিন পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে এই ফর্ম জমা নেওয়া হবে এবং কবে আপনাদের ব্যাংকে টাকা আসবে সে সংক্রান্ত মুখ্যমন্ত্রী কি কি জানালেন তা কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্যাবিনেট মিটিং এর পরে নবান্ন থেকে ঘোষণা করেছেন যে আপনারা অনলাইনে এবং অফলাইনে দুভাবেই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যিনারা যত আগে আবেদন করতে পারবেন ততই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন। তো বন্ধুরা, 2 তারিখের মধ্যে যিনারা এনরোলমেন্ট করে দিবেন, অর্থাৎ 2 তারিখের মধ্যে আপনারা যিনারা ফর্ম ফিল আপ করে জমা দিবেন, সেটা হতে পারে অনলাইনে বা অফলাইনে, আপনাদের যদি এনরোলমেন্ট হয়ে যায় এবং ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু 3 তারিখে সরকার থেকে অন্নপূর্ণা যোজনার জন্য টাকা ছেড়ে দিবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং আপনাদের আবেদনপত্র কিন্তু 90 দিন পর্যন্ত নেওয়া হবে। তো অফলাইন এবং অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন আপনারা কিন্তু 90 দিন আপনাদের সময় দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ কমপ্লিট করে দিবেন। তো বন্ধুরা, সঠিকভাবে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের সময় যেন কোনোভাবে ভুল না হয়। এবং আপনাদের ফর্ম কিন্তু অফলাইনের ফর্ম যদি আপনারা দেখেন মনে হয় 12টি পেজ কিন্তু তাতে রয়েছে। তো বিস্তারিতভাবে আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস ঠিকঠাক ভাবে আপনাদের দিতে হবে এবং তার সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্টস আপনাদের দিতে হচ্ছে, তবে গিয়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং আপনারা টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। মোট কথা হলো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যিনারা পেতেন আপনাদেরও কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং অনলাইনে কিন্তু পোর্টাল শীঘ্রই চালু করা হবে এবং সেটি চালু হওয়ার পরে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিব। এবং অফলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন আপনারা কিন্তু প্রথমে ফর্মটি ভালোভাবে বুঝে নেবেন, তারপরে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোনো তথ্য ভুল দেবেন না। এবং সেটি ফিল আপ করার পরে আপনাদের অঞ্চলে আপনাদের এলাকায় কোথায় সেই ফর্ম জমা নেওয়া হচ্ছে, কোথায় ক্যাম্প হচ্ছে সেটা কিন্তু আপনারা খোঁজ নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা ফর্ম সাবমিট করবেন এবং তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেছেন অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা আপনারা যতদিন না পর্যন্ত পাচ্ছেন, আপনাদের নাম যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ছিল আপনারা কিন্তু ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। অর্থাৎ যে পরিমাণ টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য দেওয়া হতো সেই টাকা কিন্তু আপনাদের সরকার থেকে দেওয়া হবে। তো যবে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনা আপনার নামটি উঠে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এবং অন্নপূর্ণা যোজনায় কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো বন্ধু, আশা করি আপনাদের মনে যে সমস্ত কোশ্চেন ছিল সেগুলি ক্লিয়ার করতে পারলাম এবং এছাড়াও যদি আপনাদের আরো কোনো জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সে বিষয়ে কিন্তু সাহায্য করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।